ফিলিস্তিনের পর লেবাননে ইসরায়েলি বাহিনী অভিযান শুরু করেছে। একে একে সবাইকে ধরছে ইসরায়েলি বাহিনী। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। 9 জুলাই ইসরায়েলি সেনাবাহিনী জানায়, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্রাগার ও সামরিক স্থাপনা লক্ষ্য করে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর মধ্যে ইসরায়েল একটি নতুন ধাপে প্রবেশ করল, যা 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতির পর এ ধরনের প্রথম উল্লেখযোগ্য স্থল অভিযান। ইসরায়েলের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজবুল্লাহর অস্ত্র মজুদ ও সন্ত্রাসী অবকাঠামোর অবস্থান শনাক্ত করে এই আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযান চলাকালে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করা হয়, যাতে দক্ষিণ লেবাননের একটি এলাকায় রাতের অন্ধকারে ইসরায়েলি সেনাদের অগ্রসর হতে দেখা যায়। হিজবুল্লাহর সাথে দীর্ঘদিনের সংঘর্ষের পর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত নভেম্বরে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল উভয় পক্ষ। তবে এরপর ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননের বিভিন্ন স্থানে, এমনকি রাজধানীর বৈরুতে বিমান ও ড্রোন হামলা চালিয়ে আসছে। ইসরায়েল দাবি করেছে তাদের হামলার লক্ষ্য হিজবুল্লাহর অস্ত্র ডিপো ও যোদ্ধারা, কিন্তু বাস্তবে এসব হামলায় বহু সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য বসতবাড়ি ধ্বংস হয়েছে, যা মানবিক সংকট আরও বাড়িয়ে তুলেছে। কবির চৌধুরী, মাই টিভি।